নমস্কার বন্ধুরা, আমি সঞ্জু। আজ আবারও দারুণ টেস্টি একটা রেসিপি নিয়ে হাজির হয়েছি। আজ আমি তৈরি করছি একেবারে ভিন্ন প্রসেসে বড়ার ঝাল। ঠিক আছে, তাহলে চলো তোমরা দেখতে থাকো এই রেসিপিটা আমি ঠিক কী প্রসেসে করছি। বন্ধুরা, রেসিপিটা করার জন্য আমি এখানে এই ছোট কাপের 1 কাপ ছোলার ডাল 1 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। এবারে এটাকে আমি জল ঝরিয়ে নিয়েছি। এবারে দিয়ে দিচ্ছি 2 টুকরো আদা, দিয়ে দিচ্ছি 2টো কাঁচা লঙ্কা। আর এই রেসিপিটার জন্য কিন্তু স্পেশাল উপকরণ হচ্ছে হিং। হিং দিয়ে এই ডালটা বাটলে কিন্তু খেতে অসম্ভব ভালো হবে। দিয়ে দিলাম হিং। এবার এই সমস্তটা আমি মিক্সিতে পেস্ট করে নেব। এই দেখো, ডালটা আমি ভালো করে বেটে নিয়েছি। ডালটা কিন্তু আমি একদম চন্দনের মতো বাটিনি, ডালটা একটু দানা দানা আছে। তোমরা এরকম একটু দানা দানা করে বাটবে, দেখবে খেতে ভালো লাগবে। আর এরকম টাইট টাইট করে বাটবে। এবারে আমি ডালে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, দিয়ে দিচ্ছি 1/2 চামচে হলুদ, 1/2 চামচে জিরের গুঁড়ো, 1/2 চামচে লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু শাহি গরম মশলা। এবার সবটা আমি ভালো করে মেখে নেব। এবারে বড়াগুলো ভেজে নেওয়ার জন্য বসিয়ে দিয়েছি একটা কড়ায় দিয়ে দিচ্ছি সাদা তেল। তেলটা গরম হয়ে গেছে, এবারে আমি বড়াগুলো ভেজে নিচ্ছি। তেলটা কিন্তু তোমরা ভালো করে গরম করে নেবে, তারপরেই কিন্তু গ্যাসের আঁচটা কমিয়ে বড়াগুলো দেবে, না হলে কিন্তু ওপরটা লাল হয়ে যাবে আর ভেতরটা কিন্তু কাঁচা থেকে যাবে। এই দেখো, এক পিঠটা হয়ে গেছে, এবারে উল্টে দিচ্ছি। গ্যাসের আঁচটা কমিয়ে এরকম লাল লাল করে ভেজে নেবে। আর বন্ধুরা, হিং দেওয়াতে কিন্তু দারুণ একটা ফ্লেভার বেরিয়েছে। এগুলো কিন্তু তোমরা ডালের সাথে বড়া হিসাবেও খেতে পারো। একই সাথে আমি আরেকটা মশলা তৈরি করে নিচ্ছি। সেই জন্য এখানে মাঝারি সাইজের আমি 2টো টমেটোকে এইভাবে টুকরো করে কেটে নিয়েছি। আর নিয়ে নিচ্ছি 2 কোয়া আদা, নিয়ে নিচ্ছি 4-5টা কাঁচা লঙ্কা। তোমরা ঝালটা যেরকম খাবে সেরকম নিও। আর নিয়ে নিয়েছি 5-6টা কাজু বাদামকে আমি কিছুক্ষণ আগে জলে ভিজিয়ে রেখেছি, এটা আমি নিয়ে নেব। আর নিয়ে নেব পোস্ত। এখানে আমি 2 চামচে পোস্তকে 10 মিনিট আগে ভিজিয়ে রেখেছি। এই মশলাটা যদি এরকম ভিজিয়ে রেখে বাটা হয় তাহলে কিন্তু মশলাটা খুব স্মুথ হয়। এটা এখানে আমি দিচ্ছি না, আমি একেবারে মিক্সিতে দেব। সমস্ত উপকরণগুলো একসাথে আমি মিক্সিতে পেস্ট করে নিচ্ছি। এই দেখো, আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এইভাবে সব কটা আমি এরকম লাল লাল করে ভেজে নেব। এবারে এটাকে আমি তুলে নিচ্ছি। এবারে ওই বড়া ভাজার তেলে দিয়ে দিচ্ছি ফোড়ন। ফোড়নে দিচ্ছি কালো জিরে, শুকনো লঙ্কা, এলাচ, দারচিনি। ফোড়নটা একটু ভেজে নেব। ফোড়নটা থেকে মিষ্টি গন্ধ বেরিয়েছে। এবারে আমি দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলাটা। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নেব। এবারে আমি গ্যাসের আঁচটা বাড়িয়ে দিলাম। যতক্ষণ না টমেটো আর আদার কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ আমি কষতে থাকব। মশলাটা আমি 2 মিনিটের মতো কষে নিয়েছি, আর মশলার কাঁচা গন্ধটাও চলে গেছে। এবারে দিয়ে দেব গুঁড়ো মশলা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, 1/2 চামচে হলুদের গুঁড়ো, 1 চামচে জিরের গুঁড়ো, 1 চামচে ধনের গুঁড়ো, 1 চামচে শুকনো লঙ্কার গুঁড়ো, 1 চামচে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর মশলাটা যাতে তলায় না লেগে যায় সেই জন্য দিয়ে দিচ্ছি সামান্য একটু জল। এবার এই মশলাটাকেও প্রায় 5 মিনিটের মতন আমি কষে নেব। যতক্ষণ না মশলাটা তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ আমি কষতে থাকব। মশলাটা যত ভালো করে কষবে খেতে কিন্তু ততটাই ভালো হবে, গ্রেভিটা খুব টেস্টি হবে। এই দেখো, মশলাটা আমি প্রায় 5 মিনিটের মতন কষে নিয়েছি, আর মশলাটা থেকে তেল ছেড়ে দিয়েছে। এবারে টেস্টের ব্যালেন্সের জন্য আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচে চিনি। এবার চিনিটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব। এবারে দিয়ে দিচ্ছি গ্রেভির জন্য জল।
আমি এই কাপটার হাফ কাপ জল দিলাম। তোমরা যেরকম গ্রেভি রাখবে সেই রকম জলটা দিও। তাছাড়া গ্রেভিটা যখন ঠান্ডা হবে তখন কিন্তু বড়াটা অনেকটা ঝোল টেনে নেবে, সেই বুঝে কিন্তু জলটা দিতে হবে। এইভাবে তোমরা একবার বড়ার ঝাল তৈরি করে খেয়ে দেখো, খেতে কিন্তু অসম্ভব ভালো। আর খেয়ে যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটা লাইক শেয়ার করে দিও প্লিজ। আর কমেন্ট করতে ভুলো না যেন যে রেসিপিটা খেতে কেমন ছিল। এবার গ্রেভিটা ফোটার জন্য আমি 2 মিনিটের মতো ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো গ্রেভিটা ভালো মতো ফুটে গেছে আর অনেকটা শুকিয়েও গেছে। এবারে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা বড়াগুলো। আর হ্যাঁ, আমার যারা নতুন বন্ধুরা ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যারা ফেসবুক থেকে দেখছো তারা আমার পেজটা ফলো করে দিও প্লিজ। এবার আবারও আমি বড়াটা ঝোলে দেওয়ার পর 2 মিনিটের মতন ঢাকা দিয়ে দিলাম। 2 মিনিট বাদে ঢাকাটা তুলে নিলাম। এই দেখো গ্রেভিটা একদম পারফেক্ট হয়ে গেছে। এর থেকে আমি আর বেশি শুকোবো না, কারণ বড়াটা কিন্তু পরে গ্রেভিটা টানবে। এবারে আমি গ্যাসটা অফ করে দিলাম। এবারে দিয়ে দিচ্ছি রোস্টেড কাসৌরি মেথি, দিয়ে দিচ্ছি হাফ চামচে শাহি গরম মশলা। এবারে দিয়ে দিচ্ছি একটা বিশেষ উপকরণ, যেটা দিলে পরে গ্রেভির স্বাদটা কিন্তু দ্বিগুণ বাড়িয়ে দেবে, ভেজে রাখা পোস্ত। তোমরা কিন্তু অবশ্যই এই ভেজে রাখা পোস্তটা দিও। এবারে দিয়ে দিচ্ছি 1 চামচে বাটার। তোমরা কিন্তু বাটারের পরিবর্তে ঘিও দিতে পারো। এবার সবটা আরেকবার মিশিয়ে দিলাম। এবারে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে তোমাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। আজকের রেসিপি বড়ার ঝাল, একদম স্পেশাল বড়ার ঝাল। টেস্ট করে দেখব ভাত দিয়ে কেমন হয়েছে। মানে গ্রেভিটা যা টেস্ট হয়েছে, অসাধারণ অসাধারণ টেস্ট হয়েছে। অবশ্যই রেসিপিটা একবার বানিয়ে খেও, দারুণ টেস্ট লাগবে খেতে। এই দেখো বন্ধুরা, স্পেশাল বড়ার ঝাল ফাইনালি রেডি। এই রকম নিত্য নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলটা ভিজিট করে আসার অনুরোধ রইল। আমার চ্যানেলে এই রকম নিত্য নতুন রেসিপি আসতেই থাকে। ঠিক আছে, তাহলে আজ আসি, কাল আবারও কোনো নতুন রেসিপি নিয়ে হাজির হব। ততক্ষণ তোমরা সকলে ভালো থেকো, সুস্থ থেকো। টাটা।